সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। তো রিঙ্কু ফ্যামিলি চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আর আজকে আমি আমার ছাদ থেকে ব্লগটা শুরু করলাম, কিন্তু ব্লগটা আরও আগে শুরু করেছি, তো ঘর থেকেই শুরু করেছি। তো চলো ব্লগটা তোমরা আগে থাকতে দেখে নাও। তো চলো ব্লগটা দেখো। আজকে আমি তোমাদের সঙ্গে সকাল থেকে কি কি কাজ করি পরস্পর সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছিলাম। এইটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়ে। তো ঘুম থেকে উঠে গেছে, উঠে জানলাগুলো খুলে দিচ্ছে, আর আমি স্নান করে এসে চুলটা আঁচড়িয়ে সিঁদুর টিপ পরে নেবো, যেটা করে নিই প্রত্যেক দিনের মতো, আজকেও করে নেবো। আর আশা করি এটা তোমরা সকলেই করো। তো আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে কি কি পরস্পর কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে, যেমন ঘর মোছা, বাসি এঁটো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এমনকি আরও টুকিটাকি জল ভরা কাজ কমপ্লিট হয়ে গেছে। করে আমি গিয়েছিলাম স্নান করে এইমাত্র এলাম, এসে সিঁদুর চুল বেঁধে নিলাম, সিঁদুর পরে নিলাম। আর বড় মামার মেয়ে এসছে, আমার মা গিয়েছিল মামার বাড়ি, তো সেখানে মা কটা দিন ছিল, মায়ের সাথেই বড় মামার মেয়ে এসছে। তো আমার বাড়ি আর আমার বাবার বাড়ি যেহেতু খুবই কাছাকাছি, সেই জন্য বড় মামার মেয়ে আমাদের বাড়ি ঘুরতে এসছে। আর আমি ওকে ফোন করে করে ডাকছিলাম যে আয় আয়, আমি তো বাড়ির মধ্যে একাই থাকি। তো এই যে আমার ভিজে কাপড়টা নিয়ে এখন রাখবো বাইরেটায়। আর আমার কিন্তু ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমার যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি সেইগুলো জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখাটাই হচ্ছে একটা কাজ। তো এলোমেলো করে রাখাটা আমার ঠিক পছন্দ হয় না। তো ধুয়ে নিয়ে এসেছি, আমি শাড়ি চেঞ্জ করে এখন জায়গার জিনিসগুলো জায়গা মতো করে দেব। জায়গার জিনিস জায়গা মতো থাকলে বেশি ভালো লাগে, কাজেরও সুবিধা হয়, যখন যেটা প্রয়োজন হাতের কাছে পেয়েও যায়। এখানে একটা ওখানে একটা থাকলে, জায়গার জিনিস জায়গায় না থাকলে অসুবিধাটাও বেশি হয়। এটা আমার মতামত, তোমাদের কেমন কি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে কালো প্লেটগুলো দেখতে পাচ্ছ, কালকে তোমাদের দাদাভাই আমাদের জন্য একটু বিরিয়ানি এনেছিল। এগুলো তোলা বাসন, সেই জন্য আর কি আলাদা করে রাখছি, আলমারিতে গুছিয়ে তুলে রাখবো একটু পরে জল ঝরে গেলে। এগুলো এখন আমি নিয়ে গিয়ে টেবিলের মধ্যে উপুর করে দেবো। আর বাসন থেকে যে জলটা বেরিয়েছে সেটা একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আর এই নতুন বাসনগুলো যেহেতু আলমারিতে তুলে দিতে হবে, সেহেতু একটু জল ঝরে গেলে মুছে আর কি তুলে দেব। আর আমার কত বাসন পড়ে সকালবেলা, সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এক বোঝা বাসন পড়ে, যেহেতু আমরা 5টা মানুষ, সন্ধ্যার টিফিন রাত্রিরের খাওয়া দাওয়া করা হয়, তো সেই জন্য বাসনটা একটু আমাদের একটু বেশিই পড়ে। তো কিছু করার নেই, তো বাসনগুলো ধুয়ে এনেছি, এই চুবড়িগুলোও ধুয়ে এনেছি, সব কাজ কমপ্লিট। কিন্তু আমার ব্রাশ করা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি কিন্তু সমস্ত কাজ মিটিয়ে তারপরেই ব্রাশ করতে একটু বেশি ভালোবাসি। কাজ পড়ে থাকবে, ব্রাশ করে নিলে ভালো লাগে না, আর ব্রাশ করা হয়ে গেলেই আমার একটু খিদে পেয়ে যায়। তাই জন্য যতটা পারি কাজ মিটিয়ে নিয়ে আমি ব্রাশ করার চেষ্টা করি। ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে যাব, এই যে ভেজা শাড়িটা ছিল সেটা ছাদে দিয়ে আসবো। আমার কিন্তু জামা কাপড় কাচার কাজ এখনও পর্যন্ত হয়নি, তো ভেজা শাড়িটা জড়ো করা থাকলে পচে যাবে, সেই কারণে আর কি ছাদে দিয়ে এলাম মিলে। তো দিয়ে এসে প্রাকৃতিক পরিবেশটাও একটু ভালো লাগে। এখন যেহেতু গরম পড়ে গেছে, সকালের পরিবেশটা একটু মৃদু মৃদু রোদ্দুর, হালকা হাওয়া চলে, বেশ ভালোই লাগে। আর বাপি কত গাছ এনে পিছনে লাগিয়েছে, সেগুলো তোমাদেরকে ভিডিওর প্রথমেই শেয়ার করেছি। গাছগুলোর নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো ফুল গাছ এনেছে, বাবির পছন্দ হয়েছে গাছগুলো দেখে, ফুলের গাছ তো এনে লাগিয়েছে। তো গাছের নাম জানি না, আর তোমরা যদি জানো অবশ্যই জানিও, তাহলে আমিও জেনে যাব, না হলে আমি বা কী করে জানবো। তো এই পর্যন্তই। তো দেখো কত সুন্দর হাওয়া চলছে। আর আজকের আমার পুরো ভিডিওটা করে দিয়েছে আমার বোন, আমার মামার মেয়ে। তো ভিডিওটা ক্যামেরাটা খুব সুন্দর ধরেছে, তো আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এই যে সকালের ঠান্ডা হাওয়া, মৃদু মৃদু রোদ ওঠা, এই প্রাকৃতিক পরিবেশ বেশ ভালোই লাগে, পাখির কলরব। ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এখন বসে পড়েছি টিফিন করার জন্য। তোমাদেরকে আগেই বললাম যে ব্রাশ করার পর আমার একটু খিদে পেয়ে যায়। আর এখন বেলা কিন্তু 10টা বাজে। তো শাড়িটা মেলে দিয়ে এলাম, দিয়ে এসে এখন বসে পড়েছি
মা আলুর দম করেছিল, তার মধ্যে একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভালোভাবে মাখছি। আর আমার ইদানিং ঝাল খেতে তো আগাগোড়াই খুব পছন্দ করি, তো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটুখানি কুচিয়ে মানে মুড়ির সঙ্গে মেখেছি, একটু ঝাল ঝাল লাগবে, বেশ খেতে ভালোই লাগে। তোমরা কেউ কি এরকমভাবে খাও? যদি খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার তো বেশ ভালোই লাগবে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে চলে যাব এখন জামা কাপড় কাচতে। তোমাদের দুটো দাদাভাইয়ের ডিউটির জামা কাপড়, সেগুলোই এখন কেচে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। আর চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ সবসময় তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, স্ট্যান্ডে রেখে রেখে ভিডিও করতে হয়, তো সেরকমভাবে ভিডিও আমি করতেও পারি না। কেউ ক্যামেরা ধরে দিলে ভিডিওর কোয়ালিটিও ভালো হয়, ভিডিও করতেও বেশ ভালো লাগে। এক জায়গায় স্ট্যান্ডে রাখা মানে সেখানে রাখো, আবার ব্যাকে আসো, আবার টাইমার সেট করো, এইভাবেই করতে হয়। এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে, তো পিসির মেয়ে মানে মামার বাড়ি এসছে, ওর মাসির হচ্ছে আজকে কালকে বিয়ে হয়েছে, তো ও মামার বাড়ি এসছে। আর আমার মামার বাড়ি আর ওর বাড়ি এক জায়গাতেই, মানে আমার পিসির বাড়ি আর আমার মামার বাড়ি এক জায়গায়, খুড়তুতো পিসি। তো ওরা হচ্ছে দুই বান্ধবী। তো আমার মামার মেয়ে যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, সেই জন্য ওর বান্ধবীও ওখানে একা একা ভালো লাগছে না, তাই জন্য ও আর কি ফোন করেছিল আমার বাবার ফোন থেকে, যে তাতই কোথায়, যাই শুনেছে আমাদের বাড়ি এখানে আছে। ও সঙ্গে সঙ্গে জুতো না পরে দৌড়ে চলে এসছে কিন্তু এখানে। সত্যি ছোটোবেলায় এটাই তো, তাই না? আমরা ছোটোবেলায় সত্যি অতটা বন্ধুবান্ধবও ছিল না, বাড়ির বাইরে কোথাও যেতাম না। স্কুল প্রাইভেট এই পর্যন্তই, তাও স্কুলে যেতাম, কাউকে চিনতাম না, বাড়ির পাশের মানুষটাকেও চিনতাম না ঠিকভাবে। কিন্তু যখন উচ্চ মাধ্যমিক দিলাম, কলেজে পড়লাম, সেই সময় সবাইকে চিনলাম। আশেপাশের মানে আমাদের সমবয়সী যারা ছিল তাদের সঙ্গে একটু বন্ধুত্ব হলো, কথাবার্তা বলতাম, মিশতাম, ঘোরাফেরা করতাম, এইভাবেই সময় কাটাতাম। কিন্তু এদের মতন বয়সে 5, 6, 7, 8, 9 এই সময়টায় কোনো বন্ধুবান্ধবও ছিল না। স্কুলেও যেতাম, সবার সাথে কথা বলতাম, সেরকমভাবে বন্ধুবান্ধব ছিল না। যখন উচ্চ মাধ্যমিক দিলাম, কলেজে গেলাম, তখন থেকে বন্ধুবান্ধব যেন বাড়তেই থাকলো, কারণ যত বড় হচ্ছি ততই না। আর আমাদের জামানা একরকম আলাদাই ছিল, আর আমার বোনেদের জামানা অন্য রকম। তো এসছে কালকে, এই জামাগুলোও পরেছিল, আমি বললাম যা গিয়ে নিয়ে আয়, আমি কাশি যখন একটু সার্পো হাত দিয়ে, পরিষ্কারই জামা কাপড় ধুয়ে দিলে নেক্সট টাইম যখন পরবি ভালো লাগবে, নইলে খুলে রেখেছে জামা কাপড়, সেগুলো আবার পরে পরতে একটু বিরক্তও লাগে। আমার তো বিশেষ করে প্রবলেম হয়, একটা জামা কাপড় যেটা খুলে ফেলবো সেটা যতক্ষণ না ধোবো গায়ে পরতে যেন বিরক্তই লাগে। ও কালকে যেহেতু আমার নাইটি পরে শুয়েছিল, সেই জন্য এই জামাগুলো পরে এসেছিলো, আমি বলি ঠিক আছে খুলে দে, আমি ধুয়ে দেবো। আর এরকমভাবে ভিডিও কিন্তু আমার চ্যানেলে এই প্রথমবার এত সুন্দর কোয়ালিটিভাবে, মানে এত সুন্দর ওরা দুজনেই ক্যামেরা ধরে দিয়েছে, নইলে স্ট্যান্ডে রেখে রেখে সেই হাফ মাথা কেটে যাবে, মুন্ডু কেটে যাবে, এইভাবেই ভিডিও করতে হয়। আর ওরা আমার সাথে অনেক গল্প করছিল, সেগুলো তোমরা একটুখানি শোনো। রাত্রিরে 12:41 না, তার আগে সব খেয়ে দিয়ে উঠে সব প্রথমে ছোট্ট দাদার বাবা নাচছিল, দেখে দেখে এবারে মাম্পি এরম আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, ওর আইসক্রিমটা পড়ে যেতে মাম্পি এরম এরম করে নাচতে লেগে গেছে, তারপরে সব উঠে নাচছিল, হেভি হচ্ছে। কত সবাই করেছিল কালকে দিদি লেহেঙ্গা পরেছিল। আর বৌহাতে কি করো শাড়ি? বৌহাতে কি ওরা দুই বান্ধবী কিন্তু মন খুলে গল্প করছিল, আর আমি আমার কাজ করছিলাম। ওদের কথার মাঝখানে একটু আধটু কথাও বলছিলাম, বেশ ভালো লাগছিল ওদের কথাগুলো শুনতে, এখন যেন বেশিই ভালো লাগে। তো সকাল থেকে উঠে কিন্তু একটুও সময় বসে নেই, একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি। তো সবটা তো আর ভিডিওই শেয়ার করা যায় না, আর ক্যামেরার মধ্যেও ক্যামেরাবন্দি করতে পারি না। ওরা যতটা ভিডিও করে দিয়েছে আমি কোনো কাটছাঁট করিনি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কোনোটাই স্পিড বাড়িয়ে, কোনোটাই বা একইভাবে রেখে, কিন্তু একটুও কেটে বাদ দিইনি। তারপরে ওরা এসে কি করছিল দেখো। কি করছেন?
কি করছেন আপনি? নেল পলিশ লাগাচ্ছেন? দেখি কেমন লাগছে হাতটা। ভালো লাগছে। তারপরে চলে এসেছি কিন্তু একটুখানি রান্নাঘরের দিকে। মা এখানে সমস্ত সবজি কেটে গুছিয়ে দিয়েছি, মা বসে বসে রান্না করছে। তো ভাত, ডাল, আলু ভাজা এগুলো হয়ে গেছে। আর এখন হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটু গ্রেভি গ্রেভি টাইপের রান্না হচ্ছে, এই আর কি। ওদের দুজনকে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। ওরা যেহেতু বাড়িতে মানে কলের জলে স্নান করে, সেহেতু ওদের পুকুরটা পেয়ে পুকুরের জলে স্নান করতে বেশ ভালোই লাগছিল, একটু আনন্দ করেও স্নান করছিল। তো স্নান করে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমি এখানে বলছিলাম আত্মীয় ঠিকঠাকভাবে খান, আজকে বাজারওয়ালা আসেনি তো সেই জন্য। আর তোমাদের দাদা ভাই বাপি তিনজনাই ডিউটির মধ্যে ছিল। তো সবজিওয়ালা না এলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়, যেহেতু আমরা পাড়া থেকেই সবজি বাজার করি। তো আমিও খেতে বসে পড়েছিলাম। সিম্পল রান্না হয়েছিল, কিছু করার নেই, যেহেতু সবজিওয়ালা আসেনি সেই জন্য মাছ দিয়ে আলু দিয়েই তরকারি করতে হয়েছিল, এই আর কি। আর আমি বলছিলাম যে আজকে আমাদের শুধু মাছ, আলু ভাজা আর ডাল, কিন্তু বেশ ভালোই হয়েছিল। মাছের গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়ার পরে যেটা কাজ, সেই তো একই কাজ, বিড়ালটা দেখে পালিয়ে গেল। বুঝতেই পারছো তো একই কাজ মানে। হ্যাঁ হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, তাই না? নতুন করে বলার কিছু নেই। অনেকেই রেখে দেয় এঁটো বাসন, বিকালে মানে একটু রেস্ট নিয়ে ধোয়া ধুই করে, কিন্তু আমার সেটা খুব একটা ভালো লাগে না। আমি আগেই বললাম যে কাজ পড়ে থাকবে, শুয়ে থাকবো, বসে থাকবো, এই কাজটা আমার মোটেও ভালো লাগে না। মনে হয় কাজ মিটিয়ে নিয়ে সারা দিন রাত শুয়ে থাকি, বসে থাকি, ফোন ঘাঁটি, গল্প করি, ভালো লাগে। কিন্তু কাজ পড়ে থাকবে, মাথার মধ্যে একটা চিন্তা পড়েই থাকবে যে ওখানে আমার বাসন পড়ে রয়েছে, এই বুঝি সন্ধে হয়ে যাচ্ছে, এই বুঝি বিকাল হয়ে যাচ্ছে, বাসন ধুতে হবে। কিন্তু যেহেতু আমাদের বাইরে বাসন ধোয়ার মানে ব্যবস্থা মানে পুকুর ঘাটে, আর যাদের বাড়ির ভিতরে সে সন্ধে হোক রাত হোক কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের অনেকটাই আসতে হয় বাড়ি থেকে, সেই জন্য আর কি। খাওয়া দাওয়া করেই আমি বাড়ি বাসনগুলো ধুয়ে রেখে দিই, আর একটু বিকালবেলা রেস্ট নিয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে দিই জায়গার জিনিস জায়গা মতো। আগেই বললাম তো, এক কথা বারবার বলে দিচ্ছি, তাই না? আর এই কাঠগুলো দেখতে পাচ্ছ, এই কাঠগুলো কিন্তু আমাদের কিনেছে। এই পাশেই মানে গাছ ছাড়াতে এসেছিলো কয়েকটা কাকু, কয়েকদিন আগে, 2-3 দিন হলো মনে হয়, কিনেছে। মা কিনে রেখে দিয়েছে অল্প অল্প করে, মানে কাঠগুলো চেলা করে করে কাঁচা কাঠ তো শুকনো করতে দিতে হয়, তারপরে আবার জ্বালানি হিসাবে ব্যবহার করতে হয়। তো তাতে এদিকে এসেছিলো, আর আমি একটুখানি বাসন মাজা সাবান দিয়ে আর একটু মানে যেহেতু আমাদের কাঠে রান্না হয়, উনুনে ছাইও থাকে, ছাই দিয়ে বাসন মাজছিলাম। আর একটু ছাই দিয়ে বাসন মাজা সাবান দিয়ে যেন বাসন মাজলে যেন বাসনগুলো চকচক ঝকঝক করে। সাবান দিয়েও মাজি মাঝে মধ্যে। আর তাতেই দেখলে এখানে কেমন দেখাচ্ছে, কি দেখাচ্ছে বলো তো? তোমরা কি কেউ বুঝতে পারলে? আমি কিন্তু বলবো না, তোমরা কমেন্ট করো তো কি দেখালো। এই যে শেষ হাঁড়িটা, কাঠের জালে যেহেতু রান্না হয়, ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। না না, নিচের দিকের কালি তুলবো না, প্রত্যেক দিন তো কাঠেই রান্না হয়, তাই নিচের দিকের কালিটা আর তুলছি না। তো ওপরটা ভালোভাবে পরিষ্কার করে মেজে ধুয়ে নেব। তো এই যা, খেয়ে দিয়ে বাসন মাজতে তো বেশ কষ্টই হচ্ছে। আর আমার ব্লগ দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাবে। আমি আগেই বললাম আজকের ভিডিও আমি কোনো কাটছাট করি না, ও যতটা ভিডিও ক্লিপ তুলে দিয়েছে আমি ততটাই ঠিক রেখে দিয়েছি, কারণ ও বাচ্চা মানুষ, ভিডিওটা আমাকে হাসি মুখে করে দিয়েছে, সেই জন্য আমি আর কাটছাট করি না। যদি আমি করতাম তো ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতাম, যেহেতু ও করেছে নাই, আমার ভিডিওটা সত্যি মন থেকে খুব ভালো লেগেছে, তাই জন্য আমি আর কি কিছু করিনি। তো এখন বাসনগুলো নিয়ে নেমে পড়লাম পুকুর ঘাটে। তো পুকুরের জলটা যত গরম আসছে তত কমতে শুরু হয়ে গেছে, আর শীতকাল বর্ষাকালে পুরো হাত বাড়ালেই জল পাওয়া যায়। আর এখন দেখো অনেকটা নিচে নামতে হয়, আর আমাদের সমস্ত কাজ কিন্তু এই পুকুরের জলেই হয়। তাও কলের জল, সামনে যেহেতু কল আছে, কলের জল তুলে রাখা হয়। তো বেশি আর বকবক করবো না,
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ও আমার সঙ্গে করে দিয়েছিল, তারপরে ও আর ভিডিওটা কন্টিনিউ করে দেয়নি, ও বাড়ি চলে গিয়েছিল। তাই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে